So good morning, good morning. Today is 13 November. 13 November. We are all set to rock. We are all set to go to Tawang. তো আমরা এখন আছি কিনামিটা দিরাং মনেস্ট্রিতে। তো তাওয়াং তাওয়াং পৌঁছতে 4 ঘন্টা সময় লাগে যদি আপনি ডাইরেক্ট যান, কিন্তু আমরা এখন ডাইরেক্ট যাব না। আমরা যশবন্তগড় মেমোরিয়াল, বৈশাখী, সেলা টানেল হয়ে ফিরবো, সেলা পাস হয়ে যাবো। এইসব করতে জাং ওয়াটারফলস এইসব দেখতে দেখতে আমাদের প্রায় লেগে যাবে প্রায় 6-7 ঘন্টা, জানি না এক্সাক্ট টাইমটা আপনাদেরকে দেখাবো। তো সো দিস ইজ আ বিউটিফুল 1000 টাইম আই হ্যাভ অলরেডি ইনফর্ম এন্ড দ্যাট এত সুন্দর জায়গা আপনারা অবশ্যই মিস করবেন না। দিরাঙে যদি আসেন অবশ্যই আপনারা দিরাং মনাস্ট্রির চেষ্টা করবেন। আমি নাম্বারটা দিয়ে দিয়েছি, সেখানটা অবশ্যই করবেন। তো তো রাস্তার কি আপডেট আপনাদেরকে জানাবো, সাথে সাথে কোথায় কি খাওয়া টাওয়া যেতে পারে, ফুড জয়েন্ট। বারবার ধরে 2-3টে বিষয় বলছি, তাড়াতাড়ি করবেন না, একদম ধীরে সুস্থে যাবেন। শরীর খারাপ লাগলে নিচের দিকে নেওয়ার চেষ্টা করবেন, খুব বাড়াবাড়ি যদি হয়, আদারওয়াইজ একটু রেস্ট নেবেন। ডায়ামক্স যদি খেতে হয় তো ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। আমি কেউ নয় বলার, ডিহাইড্রেট রাখবেন, সবসময় জল খাবেন, ফল টল নিয়ে যাবেন, জুস টুস নিয়ে যাবেন, এইসব করবেন। আর স্ট্যামিনাটাকে বজায় রাখবেন। সো দিজ আর অল ইনপুট। তো দেখি কি হয়। তো উই আর অল সেট টু রক ইন সেলা পাস। আমার জীবনের প্রথম কথা এই পাস একটা কোনো ক্রস করবো, লেটস সি। তো আমরা বেরিয়ে গেছি আমাদের দিরাং মনেস্ট্রির অ্যাকোমোডেশন থেকে। এই সানরুফটা দেখা যাচ্ছে। তো আমরা গাড়িটাকে নিয়েছি তো থেকে গোয়েজি থেকে, তার একটা আলাদা বলে দেবো। 2-3টে গন্ডগোল ছাড়া ওরা মোটামুটি ঠিকই ছিল, গন্ডগোলগুলো নট রেকমেন্ডেড। তো এই যে আমরা যাচ্ছি, দিরাং থেকে বেরিয়ে গেছি, দিরাং শহর বেরোচ্ছি। সো ইটস এ বিউটিফুল সিটি, ছোট পাহাড়ি শহর। আমরা সন্ধ্যেবেলা এক্সপ্লোর করেছি বাজারে। তো আমরা এখন যাচ্ছি সেলা পাস, সেলা টানেল দিয়ে ফিরবো, সেলা পাস দিয়ে যাব। একটু বেশি ওয়ার মেমোরিয়াল দেখবো। 1962 ইন্ডো চায়না যুদ্ধে বিভৎস লড়াই করেছিলেন সেই ভদ্রলোক, এবং একা 300 জনকে মেরেছিলেন, চাইনিজ সোলজারকে। আমি যুদ্ধের দেওয়ার পক্ষপাতী নই। আমি যুদ্ধ বিরোধী একটা মানুষ। যুদ্ধ দিয়ে কোনোদিন কোনো কিছু সমস্যার সমাধান করা যায় না বলে আমার নিজস্ব অভিমত। সেসব কথা থাক, কিন্তু তার যে অবদানের কথা আমি অস্বীকার করতে পারি না। তার সঙ্গে সংযোগ দিয়েছিল নুরা এবং সেলার নামে সেলা পাস, সেলা টানেল, আর নুরার নামে নুরানা ওয়াটারফলস। এই দুইজন মহিলা, লোকাল মহিলা এত সাহায্য করেছিলেন ভারতীয় সেনাদেরকে, যার জন্য চীনারা পিছু হতে বাধ্য হয়। 1962 চীনারা প্রায় বোমডিলা পর্যন্ত চলে এসেছিল, অনেকটা দখল করে নিয়েছিল, এবং তারপরে তার চুক্তির মাধ্যমে তারা ফিরে যায়, এবং সেইটা এখনো বলবৎ রয়েছে। কিন্তু এখনো চীনারা দাবি করে যে অরুণাচল তাদের অংশ। তো সেই সব কথা পরে হবে। তো এখন আমরা এই যে প্রাকৃতিক বিউটি দেখতে দেখতে এই 4 দিন ধরে এই যে ভ্যালি এবং তার সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি, এবং সেটা থামার নয়, একদম 17 তারিখ পর্যন্ত সেটা জারি থাকবে বলে আমাদের ধারণা। আমাদের সামনে আমাদের যে আদার টিম মেম্বার্স রয়েছে, মেশো এবং আমাদের ফ্যামিলি, সামনের গাড়িটাতে যাচ্ছে। তো আশা করছি 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছবো বৈশাখী। তারপরে দেখা যাক। এটা হাই অল্টিটিউড, কিন্তু কালকে আমরা একটা ট্রায়াল রান সাকসেসফুলি রান করেছি, এবং আমাদের যদি দরকার হয়, আমার ইচ্ছা নেই কিছু জিনিস ব্যবহার করার। আমাদের প্রাকৃতিক ভাবেই যেরকম ভাবে শরীরটা অ্যাক্টিভাইজ হয় সেরকম ভাবেই করলেই সেটা ভালো হয়। অনেক জ্ঞান কি রে বিআরও খুব সুন্দর সুন্দর ক্যাপশন লিখে রেখেছে। বিপ বিপ, ডোন্ট স্লিপ, ডোন্ট বি হারি, সামবডি ইজ ওয়েটিং ফর, কি সমস্ত সব রাইমিং ওয়ার্ডস লেখা রয়েছে। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা যেটা বলেছিলাম যে নদীটা যাচ্ছে, সেই নদীটা কিন্তু দিরাং নদী নয়। হ্যাঁ, আমরা ভুল ইনফরমেশন দিয়েছিলাম। সেই নদীটার নাম হচ্ছে মিয়ং রিভার। টিকিরি নেই, সেটা খুব ইম্পর্টেন্ট আমাদের ওখানে। হ্যাঁ, মানে গুগল বলছে দিরাং রিভার, কিন্তু এটা ইন্দো চায়না বর্ডারের কাছাকাছি অঞ্চল, সেহেতু প্রচুর মিলিটারি ট্রাক আপনারা দেখতে পাবেন এই অঞ্চলটায়। প্রচুর অনেক। সেলা পাস এখনো প্রায় 30 কিলোমিটার, এখনো প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে। একটুখানি ছোট্ট ব্রেক, দেখুন কোথায় ব্রেকটা নিয়েছি। দিগন্ত বিস্তৃত ভ্যালি, ওপরে মিলিটারিদের ক্যাম্প, অসাধারণ। চলুন, সেলা পাসে দেখা হচ্ছে। पत्ती लगाना पड़ेगा, मतलब अपने पे ट्यूब लगाने का है, पॉलीथीन टाइप की। अच्छा, वो लगाएगा तब टाइट हो जाए, फुल टाइट है, अच्छा। ज़्यादा टाइट नहीं हो सकता इससे।
তোর মা কোথায়? এখানে কি পাওয়া যাচ্ছে? সেলাপাস যাওয়ার আগে বৈশাখী একটা খুব পপুলার জায়গা। বৈশাখীতে এইরকম কিছু মানে বেকারি শপ, সুভেনির শপ, মিলিটারি দ্বারা পরিচালিত কিছু আউটলেট রয়েছে। আই লাভ বৈশাখী, এটা এখন খুব কমন। মিলিটারি ক্যাম্প, মিলিটারি বেস, সেখানে একটা চা কফি খাওয়ার একটা জায়গা মাত্র। ঠিক আছে, আপনারা 2-4 মিনিট দাঁড়াবেন, তারপরে ইউ ক্যান বাথরুম টাথরুমের ব্যবস্থা আছে, তারপরে ইউ ক্যান মুভ। বৈশাখীতে 5 মিনিটের বিরতি নিয়ে নিয়েছি। কেক কফি খেয়ে চাটা খেলাম না, কেকটা কেনা হলো। এই পঙ্কা কেক খাচ্ছে, এত বড় একটা ব্রাউনি কেক। যদি খেয়ে কিছু গন্ডগোল করেছো কিন্তু আমি তোমার চাটা পেটের কথা বলবো না। কিছু করা হয়ে গেছে, এই ব্যাপার কিছু কথা বলতে নেই, কোথায় সব ব্লগ টক। যাই হোক, হোয়াট এভার। তো আমরা আবার সেই মুভ করছি বৈশাখী পেরিয়ে টুয়ার্ডস সেলাপাস। তার আগে কি হবে জানি না। আর এইখানে মানে যারা যারা ভয় পান, মানে তাদের একটা ছোট্ট একটা নমুনা দিই, মানে এক্সাক্ট যেটা ঘটনাটা ঘটলো আমার সঙ্গে, সেই নমুনাটা আপনাকে বলি। সেটা হচ্ছে, আমার গাড়ি স্টার্ট নিচ্ছিল না। আমি দেখেই বুঝতে পেরে গেছি এতদিন ধরে গাড়ি চালাচ্ছি, নেচার অফ দ্য রোগ, এই ব্যাটারির প্রবলেম। হঠাৎ করে দেখলাম ব্যাটারিটা মানে স্টার্ট নিচ্ছে না। আমি কিচ্ছু করিনি, দাঁড় করিয়ে, নট ইভেন আমার পুরো টিম মেম্বারকে জানাইনি পর্যন্ত। মানে ওরা ফিরে এসে দেখলো আমার গাড়ি খারাপ হয়ে গেল, গাড়ি সারানো হয়ে গেল, ওরা জানলোই না। কি করে? শুধুমাত্র কারণ এরা যারা যারা মিলিটারি হয়, তাদের একটা বেসিক ট্রেনিং থাকে ইয়ের জন্য, মানে ইঞ্জিনিয়ারিং এর জন্য। তো ওরা দেখেই বলে দিল যে ব্যাটারির প্রবলেম হয়েছে। আমি বললাম আর কি ব্যাটারির প্রবলেম হয়েছে, ওরা বুঝতে পারলো। তা ওই যে কানেকশনটা খোঁচাখুচি করতেই ঠিক হয়ে গেল। যদিও আবার হলো, আবার খোঁচাখুচি করলাম, তো রোগটা বুঝে গেছি। তো তো এইটা ধরুন কোনো মেডিকেল এমার্জেন্সি হলো, ওরা কেউ ডাক্তার না হলেও একটা প্রাথমিক ট্রিটমেন্ট আপনাকে কিন্তু এরা দিয়ে দেবে। মানে সে অক্সিজেন সিলিন্ডার হোক বা আপনার ইনহেলার হোক, আপনার কাছে ওষুধ থাকুক, সাবধানের মান নেই, আপনি ওষুধ রেখে দেবেন, সেটাই বেটার। এইসব কোন টাকা লাখ টাকা কেউ যদি বলে যে এই অভিজ্ঞতা করে দাও, কেউ পারবে না বল। একবার একটা এই দেখুন, আপনারা যদি এই আনন্দটা পেতে চান কিন্তু এরকম ভাবে আসতে হবে। দেখুন সামনেটার অবস্থা, আমাদের সামনের গাড়িটাও দেখা যাচ্ছে না। সেটা পাশে যদি কোনো রকম ভাবে বরফ পড়া পাই, তার থেকে আর কিছু হতে পারে না। ট্রাকশন গাড়িটা চালাতে হবে। বলছি আর 6 কিলোমিটার বাকি আছে সেলাপাস, হয়তো আর 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তারপরেই আমরা পাবো যশোবান্তি। বরফ না বরফ। গাইস, আমরা বরফ পেয়ে গেছি। একটু মাপটা তোমার ওটা ঢোকা লাগবে। ওইটাকে ধুই তো একটা ভিনেগার সব মেঘ নিচে নামে গেছে, তো এই জন্য ওপরে এবারে এখানে মেঘ নেই, এটা ক্লিয়ার হয়ে গেল। ওয়েলকাম টু তাওয়াং। এই এটা ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্ট ছেড়ে গেলাম, তাওয়াং এ ঢুকছি। ও তাওয়াংটা একটু তাওয়াংটা এদিকে, তাওয়াংটা এদিকে। সেলাপাস নাকি? দিস ইজ সেলাপাস, এটা সেলা লেক। কিছুই বরফ নেই, ওই দূরে দেখা যাচ্ছে বরফ। স্মাইল দেখেছো? $1000 স্মাইল। আমার খুব ভালো লাগছে গো, বিশ্বাস করো। শুভ জেট ট্রেনটা কিরকম যাচ্ছে দেখ। এই বাবু দেখ দেখ দেখ, উপরে দেখ, উপরে দেখ। আমার খুব লাকি, জানো তো, এরকম একটা ওয়েদার পেলাম। আমার উপরে একটা সেলাপাসটা জিওলজিক্যালি কতটা ইম্পর্টেন্ট সেটার জন্য একটুখানি আমরা এক্সপ্লেনেশন জেনে নেব। সেলাপাস যে পাস, যেটা হচ্ছে ভুটান আর চায়না বর্ডার শেয়ার করছে, সেই সেলাপাসটাই হচ্ছে, এটা 101টা গ্লেসিয়াস লেক, সেই গ্লেসিয়ার লেক এটার মধ্যে দিয়ে মানে পাস করে, যেটা মানা হয়। সেই বুদ্ধিস্ট রিলিজিয়াসের দিক থেকে এটা খুব রিলিজিয়াসফুল, মানে বুদ্ধিস্টরা এটাকে ফলো করে, ওরা এটাকে মানে। তো ওই যে একটা হোলি ব্যাপার, এই যে একটা রিলিজিয়াস ব্যাপার, যার জন্য এই সিলাবাসের এত ইম্পর্টেন্স, মানে সিলাবাসটাকে এত জিওলজিক্যালিও ইম্পর্টেন্ট। আর ওই 101টা গ্লেসিয়ালটা আরো বেশি বুদ্ধিস্টদের জন্য, যার জন্য বুদ্ধিস্টরা এই সিলাবাসটাকে মানে ওরা ওদের একটা হোলি প্লেস বলে মানে, বা এটাকে কনসিডার করে ওদের ইয়ের মধ্যে, ওদের প্রেয়ারের মধ্যে, বা ওদের পিলগ্রিমসদের মধ্যে। যার জন্য এই জিনিসটা মানে এই সিলাবাসটা ভীষণ ইম্পর্টেন্ট জিওলজিক্যালি তো অবশ্যই, আর তার সাথে সাথে এই বুদ্ধিস্ট রিলিজিয়াস ওয়াইজও। আমরা আবার দাঁড়িয়ে পড়েছি। সেলাপাসের অনবদ্য অভিজ্ঞতা আমাদের, বা জাং ফলসের দিকে চলেছি, জানি না কোনটা আগে আসবে। তবে তাওয়াং এখনো পৌঁছতে প্রায় 77 কিলোমিটার, মোটামুটি আরো 2.5 ঘন্টা 3 ঘন্টা মতো লাগবে।
তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের 3-4টে তো বাজবেই মিনিমাম, আরো বেশি হয়ে যেতে হলো যে আমরা এরকম রোদ ঝলমলে একটা ওয়েদার পেয়েছি। তো তাই জন্য খুব প্রমিনেন্ট দেখা গেছে এই সেই সেলা লেক, মানে যেটা বরফে ঢাকা থাকে আর 1 মাস বাদেই হয়তো বরফে ঢাকা দেবে, সেটা তারও একটা বিউটি থাকে। কিন্তু সেই সময় ঠান্ডাটা ভয়ঙ্কর দিক থেকে বলতে হবে। যশবন্তগড় মাত্র 7 কিলোমিটার এইদিকে, আর মাঝখানে এইরকম একটা সুন্দর পাহাড়, না দাঁড়িয়ে পারা যায় বলুন? ড্রাইভার মানুষ হলে যা হয়, যখন তখন আমি আমার রাজা, কেউ কিছু বলতে পারবে না। আমরা জিওলজিস্ট, পাথরের ওপরে কিছু একটা খুঁজতে শুরু করে দিয়েছে, আমি এখানে জল খুঁজছি, খরস্রোতা নদী। এটা ভাবা যায় না, এত সুন্দর জায়গা, এটা ভাবা যায় না। এটা কোন জায়গা এরকম ভাবে আমি কিছু বলতে পারবো না। এখান থেকে 6 কিলোমিটার যশবন্তগড়, সেই জায়গাটা জানাতে পারেন, খানিকক্ষণ বসতে পারেন, সিগারেট খাবেন না, অন্য কিছু খাবেন না, শুধু বস থাকবেন, চিল করবেন, চিল চিল চিল। এই গোপ্রোটা আমার সবকিছু রাখা রয়েছে, জলের ভেতরে ঢোকাতে পারবো না। সো দিস ইজ দ্য বিউটি 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 বিউটি। সত্যি দাদারা, আপনারা যারা আমার যে 100-200 জন দেখেন, তারা কিন্তু অরুণাচল প্রদেশ আসবেন। মানে খরচার ব্যাপারটা কিন্তু খুব বেশি নয়, মানে 1,500 টাকা, 2,000 টাকা, 2,500 টাকা, এইরকম ভালো ভালো হোমস্টের খবর কিন্তু আমি দিয়ে দেবো, মানে সেই বিষয়ে কোনো ইয়ে নেই। তারপরে আমার মতো সেলফ ড্রাইভ কার নিলে কিন্তু অনেক সস্তায় হয়ে যায়। এছাড়া কিন্তু আপনার ওই দিনে 4,000 টাকায় আপনি ডিজায়ার পেতে পারেন। আমার যেমন কত খরচা হচ্ছে, আমার 3,000 কত খরচা হচ্ছে বোধ হয়, মানে 2500-2600 টাকা প্লাস তেল খরচা। তো যাই হোক, হোয়াট এভার। তো এই আর কি, মানে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই পাচ্ছেন, কাশ্মীরকেও হার বানাবে। কোনটা বেশি, কোনটা খারাপ, কোনটা বেশি ভালো, এরকম কম্পারিজন কোনোটারই হয় না, সেটা ভুল কথা হয়। তাহলে এখান থেকে যশবন্তগড় আর এইদিকে 6 কিলোমিটার, আর আরো 20 কিলোমিটার হচ্ছে জাং ওয়াটারফলস, আরো 20 কিলোমিটার তাওয়াং। ঠিক আছে, আমরা খানিকক্ষণ চিল করলাম, এবার একটু বাদে বেরিয়ে যাব। কিছু রক খুঁজে পেলে আছি এখন যশবন্তগড় স্মৃতিস্থলে। বলে রাখি, আমি একজন যুদ্ধ বিরোধী মানুষ। আমি মনে করি যুদ্ধের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। তার মানে এই নয় যে আমি কাউকে অসম্মান করছি, যার যার বলার থাকে বলতে পারেন, কিন্তু আমি আমার জায়গাটাকে পরিষ্কার করে নিতে চাই। তো সেই 1962-তে তার পরিস্থিতি হয়তো একটু অন্য রকমের ছিল, তো আমি সেই সময়টা জানি না। তো সেই সময় বলাটা আমার হয়তো কিছু ঠিক হবে না, কিন্তু এটাও ঘটনা যে একটা ইন্দো চায়না ওয়ার, সেই যুদ্ধের জন্য মানে অনেক মানুষ বলিদান দিয়েছে, অনেক শহীদ হয়েছে, দুপক্ষেরই শহীদ হয়েছে। আমার পক্ষের শহীদকেই আমি বিশেষভাবে সম্মান জানাবো। কিন্তু চারিদিকে এইখানে লেখা আছে 1962-তে উনি যখন বেশিরভাগ ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছিলেন, উনি একা লড়াই করেছিলেন। এই তাকাতটা এমন ভাবে দেখিয়েছিল, সেটা চীন সেনাবাহিনীকে নাড়িয়ে দিয়েছিল, যে একজন ভারতীয় সে 300 জনকে মারতে সক্ষম হয়েছিল, শত্রুপক্ষের সেনাকে মারতে সক্ষম হয়েছিল। এবং 2 জন সাথ দিয়েছিল, নোরা যার নামে ওয়াটারফলস, আর সেলা যার নামে রয়েছে আমাদের সেলা পাস, সেলা টানেল। তো শ্রদ্ধা জানাতেই হয় তাদের এই আত্মত্যাগ, দেশকে রক্ষা করার জন্য জীবনকে বাজি রেখে আটকে দিয়েছিল চীন সেনাবাহিনীকে, এবং তারা এগোতে পারেনি। যতদূর জানি যে বোমডিলা পর্যন্ত যেতে পেরেছিল, তারপরে তারা ফেরত এসেছিল। এবং এই জায়গার যে বাংকারগুলো রয়েছে, সেই বাংকারগুলোতে তাদের স্মৃতিবোধ এখনো জলজ্যান্ত হয়ে রয়েছে। তো সেই শ্রদ্ধা জানানোর জন্য এই জায়গাটাকে এরকম ভাবে একটা স্মৃতিসৌধ করা হয়েছিল। বলাই বাহুল্য যে সেই সময় দাঁড়িয়ে হিন্দি ছিনি ভাই ভাই এরকম একটা স্লোগান ছিল, কিন্তু ওরা সেই সম্মানটা জানায়নি সেই সময় দাঁড়িয়ে। এবং ইতিহাস বলে একটা ভারতের কমিউনিস্ট পার্টি ভাগ হয়ে গিয়েছিল 2টো ভাগে, সিপিআই আর সিপিএম। যারা যারা রাজনৈতিকভাবে অল্প কথা মানে জানেন যে ভারত চীন সম্পর্কের ভিত্তিতে দাঁড়িয়ে কোন পক্ষে কে থাকবে, সেই পলিটিক্যাল পার্টিটা ভাগ হয়ে যায়। যাই হোক, ইতিহাসের অনেক কথা বলে ফেললাম। তো সেই সম্মান জানাতে এই স্মৃতিস্তম্ভটা বানানো হয়েছে, আমরা এখানে এসেছি।
আমরাও অবশ্যই সম্মান জানাবো, এই বিষয়ে তো কোনো সন্দেহের অবকাশ থাকে না। জীবন কতজন দিতে পারে বলুন, জীবন দিয়েছিলেন যশবন্ত সিং। জায়গাটা দেখুন, সব অরিজিনাল বাংকার, যেখানে তার এখানে দেখুন, এখানে ঢুকতে দেবে না বলে এ করে রেখেছে। এইগুলো যেটুকু বললো অরিজিনাল বাংকার, যেখান থেকে দাঁড়িয়ে ওরা ওই যেতটুকু আমাকে ওই আঙ্কেল বললো জওয়ান সাহেব, ওই যে রেড ফ্ল্যাগ ওখানে একটা রয়েছে, স্বাভাবিকভাবেই ক্যামেরা দেখা যাচ্ছে না, ওরা একটা বোঝানোর জন্য রেড ফ্ল্যাগ পুঁতে রেখেছে। ওইখানে চাইনিজ আর্মিরা ওখান থেকে গুলি মারতো স্টেন গান দিয়ে। তো আমাদের এখানে সবাই যে সেনাগুলো ছিল সবাই মারা গেছিল, শুধুমাত্র উনি বেঁচে ছিলেন এবং 3 দিন লড়াই করেছিলেন। লড়াই করে ওনারা যখন জানতে পারে, যখন চায়না সেনা জানতে পেরেছেন, তখন তাকে খুঁজে বার করে এবং ওখানে একটা গাছের ওইখানে তাকে গুলি করে হত্যা করা হয়। তো এইটাই এই জায়গার বিশেষত্ব, এবং বোধহয় কোনো একটা বেদি ফেদি করা রয়েছে সেই বিষয়টা। আমরা যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল নাকি যশবন্তগড় স্মৃতি স্মারক সৌধ, যেখানে যশবন্তজি 1962-তে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের যে রোমহর্ষক কাহিনী আমরা জানতাম, সেটা বলেও ছিলাম, আর সেটা এখন সচক্ষে দেখলাম সেই জায়গাটা। সেই জায়গা দেখার পরে আমরা যাচ্ছি এখন জাং ফলস। জাং ফলস এখান থেকে প্রায় আরো 14-15 কিলোমিটার রাস্তা। 14 কিলোমিটার রাস্তা ক্রস করে জাং ফলস, তারপরে আরো 20 কিলোমিটার গিয়ে তাওয়াং শহর, সেই শহরে পৌঁছবো। তো জাং ফলসে পৌঁছে আমরা দেখাচ্ছি, এখান থেকে স্নোপিক মাউন্টেন দেখা যাচ্ছে। তো এই স্নোপিক মাউন্টেন গুলো আমরা কাছে যাবো বোধহয়, বোমলা পাস যখন যাবো তখন দেখতে পাবো মুখোমুখি। অবশ্যই ওয়াও, এইটার জন্য তো আমি রামধনুটা দেখা যাচ্ছে কিনা জানি না। ওয়াও, হ্যাঁ আরেকটু সামনে সামনে দেখো, ওই নদীটাও খুব সুন্দর লাগছে। এই পাশে একটা, ও পাশে একটা, ওই পাশে একটা, দেখো এই গুঁড়িগুলো থেকে রামধনু বেরোচ্ছে। এইটা এইটা এই যে দেখো, এই দেখো একটা পুরোটা, এইটা দেখেছো, মানে এই রোদ আর আধ ঘন্টা বাদেই নামা হয়ে যাবে। এই যে জলপ্রপাত, মানে আমরা তো বহু লোকে বহু রকম ভাবে বহু জায়গায় জলপ্রপাত দেখেছি, কিন্তু এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এর একটা দৈত্যের মতো একটা চেহারা। মানে এই যে জাং ওয়াটারফলস, নুরানাং ওয়াটারফলস, নুরান নামে নামকরণ করা, তাকে সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে এই ওয়াটারফলসটার নামকরণ করা হয়েছে। বিভিন্ন লোকালে একটা নামে কি ডাকে বলে, কিন্তু জাং ওয়াটারফলস আর নুরানাং ওয়াটারফলস এই দুটো নামে মূলত বিখ্যাত। আগে যে মেন রাস্তা থেকে 2 কিলোমিটার আঁকাবাঁকা পথ বেরিয়ে ছোট ছোট জলের ধারা বিভিন্ন জায়গায়, যেমন এটার মধ্যে 2টো জলের ধারা হচ্ছে, এখান থেকে একটা নদী বয়ে যাচ্ছে। এর যা একটা দৈত্যকার চেহারা, এবং রামধনুটা এখনো রয়েছে। মানে দেখুন, মানে তখন থেকে এই রামধনুর একটা দেখে যাচ্ছি, এটা জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না, এসে দেখতে হবে বা আমার এই ভিডিওর মাধ্যমে আনন্দ উপভোগ করতে পারে। দেখুন কি সুন্দর উপর থেকে, মানে মানে সারাটা মানে একটা হাফ বেলা এখানে মনে হচ্ছে আমি কাটিয়ে দিতে পারবো। তো ইটস অল অ্যাবাউট জাং ওয়াটারফলস বা নুরানাং ওয়াটারফলস। দিরাং থেকে তাওয়াং, দিরাং থেকে তাওয়াং এর যে এই যে আমাদের এই যাত্রা, সেই যাত্রাপথে আমরা প্রথম থেকে দেখলাম, প্রথম থেকে সূর্যটা দেখি দেবো। বাহ, গুড, সি দ্য সান
আমরা ইভিনিং ইরান থেকে তাওয়ানের যে রাস্তা, সেই রাস্তায় আমরা প্রথমে দেখলাম বৈশাখী পয়েন্টে দাঁড়ানো। বিশেষ কিছু নেই, কিন্তু ওই একটা পয়েন্ট, সেখানে দাঁড়াতে হয়। তারপরের পয়েন্ট ছিল আমাদের সেলাপাসে আমরা দাঁড়ালাম। সেলাপাসে ওই সব থেকে 13,000 ফুট দেখলাম। সেলাপাসের পরে আমরা গেলাম যশবন্তগড় মেমোরিয়াল, যেখানে ওই শহীদ হয়েছিলেন উনি, সেই বিষয়টা দেখলাম। তারপরে এলাম জাং ওয়াটারফলস। তারপরেই এত সুন্দর জাং ওয়াটারফলস, তো ফাটাফাটি, বলার কিছু নেই। তো এতগুলো জিনিস দেখালাম। মোট সময় লাগলো, এখন বাজে 4টে, আমাদের এখনো পৌঁছতে বাকি আছে। কত কিলোমিটার বাকি আছে গো? 35 কিলোমিটার, মোটামুটি আরো 1-1.5 ঘন্টা লাগবে। তো এই যে যাত্রাপথের বিবরণীটা দেখলেন, এত টাইম ল্যাপসেও দেখালাম, ফাস্ট ফরওয়ার্ড করেও দেখালাম, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তো যাবতীয় তথ্যের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ না কি বলে ওটা, মেসেজ করবেন, যাতে করে আমি উত্তর দিতে পারি। ও হ্যাঁ, ভালো, কমেন্ট করবেন, যাতে করে আমরা উত্তর দিতে পারি। তো যেটা দেখুন, উফ, কি বিউটিফুল আওয়ার ব্লগ। ইফ এনি কোয়েরি, এনি কোশ্চেন, প্লিজ লেট আস নো। আমরা আমাদের সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ব্লগে আমাদের সবাইকে সাপোর্ট করেছে, আমাদের এই গ্রুপে সবাই রয়েছে, আমাদের এই গাড়িতে রয়েছে। আমি পঙ্কাবা, পার্টিকুলারলি সেলাপাশের ওই যে ইনপুটগুলো দিয়েছে আমাদের শম্পা দিদিমণি, এই যে দেখতে পাচ্ছেন শম্পা দিদিমণি এখন মন দিয়ে এখন ছবি এডিট করছে না কি করছে, উনি খুব ইনপুট দিয়েছেন। তো ভিডিও কাটছি, ওনাকেও যায়, আমার 2 পুত্রকেও যায়, তাহান দত্ত এবং শুভান দত্ত। এইটা আমি ভুল করে ফেলি, বলাটা উচিত আমার। তো সেই বিষয়টা বললাম। আর আমরা যেই গ্রুপ ট্যুরটা করছি, সেখানে আমাদের এই মামা মাইমার মাসিমা সমস্যায় রয়েছে, তাদের বয়স হয়েছে প্রত্যেকেই 60 ঊর্ধ্ব, কেউ 70 ঊর্ধ্ব। তাদের স্পিরিট আমাদের থেকে অনেক বেশি। অরুণাচল প্রদেশ খুব সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, কিন্তু অতটা খরচাও নয় ইফ ইউ কম্পেয়ার উইথ দিস কাইন্ড অফ এরিয়া ইন কাশ্মীর or Shimla or Himachal Pradesh.